এখন আমি এসেছি ম্যাঙ্গো লিফ, যেটা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের একদমই পাশে রয়েছে। সোদপুর থেকে ব্যারাকপুর আসার পথে কিন্তু এই রেস্টুরেন্টটা লেফট সাইডে পড়ে। আর রেস্টুরেন্টে তোমরা যদি অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরো কিন্তু এখানে আম গাছের নিচে কটেজ করে এরকম রেস্টুরেন্ট বানানো। এসি রুমও আছে আর নন এসি জায়গাও রয়েছে। খুবই সুন্দরভাবে ডেকোরেশনটা দেখো, কত আম গাছ আর কত আম গাছে আম রয়েছে, আর পুরো ক্লিন, খুবই সুন্দর মনে হবে রোদ। এই হলো ম্যাঙ্গো লিফের মেনু কার্ড। এখানে কিন্তু রিজনেবল কস্টে বেঙ্গলি থালি, স্টার্টার, চাইনিজ অনেক রকম আইটেম কিন্তু পাওয়া যায়। এটা সকাল 11টার সময় খোলে, রাত্রি 11টা অবধি খোলা থাকে। আমরা রীতিমতো এখানে একটা জল নিয়ে নিচ্ছি, আর অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। গরমকালেও কিন্তু মনে হচ্ছে না গরম এত। চলে এসেছে আমাদের থালির মধ্যে রয়েছে রাইস, পাঁপড়, সালাড রয়েছে। আর এখানে নিয়েছি আমরা কিন্তু একটা ফিশ থালি আর একটা নিয়েছি চিকেন থালি। সেই অনুযায়ী চলে এসেছে। এখানকার যে তরকারিটা হয়, সেই তরকারিটা কিন্তু ডেলি চেঞ্জ হয়। আজকে রয়েছে উচ্ছে আলুর তরকারি রয়েছে। এই তরকারির মধ্যে আজকে উচ্ছে আলুর তরকারি রয়েছে। ডেলি কিন্তু এদের কিন্তু আইটেম চেঞ্জ হয়। কোনোদিন সোয়াবিন থাকে, কোনোদিন ধোকার ডালনা থাকে, এরকম অনেক রকম আইটেম থাকে। আর এছাড়া ডাল রয়েছে চিকেন কষা, আর রয়েছে মাছ। এসিতে না বসে কিন্তু বাইরে বসে আমরা পুরো এই মিলটাকে এনজয় করছি। খুবই সুন্দর জায়গার মধ্যে, পরিবেশটা দারুণ লাগলো। একদম কল্যাণী এক্সপ্রেসের পাশেই কিন্তু রয়েছে। খুবই সুন্দর, তোমরা আসলেও তোমাদের কিন্তু ভালো লাগবে এই জায়গাটা। আর এখানে নিচে উচ্ছে আলুর তরকারি। বাড়িতে আমি উচ্ছে খাই, কিন্তু একটা রেস্টুরেন্টে সে উচ্ছেটা মানে আশা করিনি বাঙালি থালির মধ্যে এরকম উচ্ছে থাকবে। যাই হোক, যেখানকার যেরকম আইটেম চলে সেরকমভাবে আইটেম নিয়েছি আমি এখানে। যাই হোক, উচ্ছে আলুটা অনেকটা পরিমাণে দিয়েছি, একটা বোল ভর্তি করে দিয়েছি। আর এখানে চিকেন রয়েছে। ফার্স্টে উচ্ছে আলুটা এই কুমড়ো দিয়ে রয়েছে, কিন্তু এটা অতটা তিতেও লাগবে না, সেই জন্য কুমড়ো দিয়ে বানানো রয়েছে এখানে। পুরো ঘরের মতো রান্না। তেতেও খাই না, অনেক তেতেও খাওয়া উচিত বাড়ির মতো, তাই না? ডালটা একটু অন্যরকম, বেশ ডালটা একটু মাখা মাখা, গাঢ় ডাল, পাতলা না। কিন্তু বাঙালিদের তো আরেকটু আইটেম হলে ভালো হতো। উচ্ছে আলুর তরকারিটা ঝমাঝম অল্প ভাত দিয়ে কিন্তু খেয়ে উঠলাম। এবার কিন্তু পালা হচ্ছে ডালটা খাবো। ডালটাও বলছে খুব সুন্দর হয়েছে। ডালটা কিন্তু বেশ ঘন ডাল, মুসুর ডাল ইউজ করা হয়েছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, জিরা ফোড়ন দিয়ে কিন্তু বানিয়েছে। কেমন খাবারগুলো? যাই হোক, উচ্ছে আলুর তরকারি খাওয়া শেষ। এবার ডাল খাওয়ার পালা। এই যে ডালটা দেখো, ডালটা কিন্তু মুসুর ডাল রয়েছে, জিরা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে কিন্তু করা হয়েছে। টমেটো ডাল হলে আরও বেটার হতো। বাকি এখানে যে পাতিলেবুটা দিয়েছে, পাতিলেবুটা দিয়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে ডালটা খেতে, দারুণ একদম। যেহেতু এটা থালিটা খুব সস্তা, সেই জন্য কিন্তু আইটেমও কম রয়েছে। এখানে রয়েছে দেখো চিকেন কষা রয়েছে, কষা বলবো না, চিকেন গ্রেভি আইটেম রয়েছে এটা একটা। আর এটা মাস্টার গ্রেভি ইউজ করা হয়েছে। আর মাস্টার গ্রেভি খাওয়া সেরকম ভালো লাগে না। একটা লেগ পিস রয়েছে, তার সাথে রয়েছে কিন্তু একটা উইংসের পিস রয়েছে, মানে 2 পিস চিকেন দেওয়া হয়েছে আর 1 পিস রয়েছে ফিশ। আমি উইংসের পিসটা নিয়ে নিচ্ছি, এই গ্রেভি দিয়ে খাবো এখন। এই গ্রেভিটা মাস্টার গ্রেভিতে ইউজ হয়, এর জন্য কিন্তু অত একটা ভালো লাগে না। আমি জানি না তোমাদের কীরকম কী লাগবে। আমার মাছটা কিন্তু সত্যি অসাধারণ খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর চিকেনটা যথেষ্ট ভালোভাবে বয়েল হয়েছে, চিকেনটা একদম দারুণ পিস দিয়েছে। কিন্তু যাই হোক, ওই মাস্টার গ্রেভি যাই বলবো, মাস্টার গ্রেভির মতো একটা ভালো লাগে না, কিন্তু টেস্ট ঝোলের অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে এত সুন্দর খাওয়ার, সত্যি দারুণ। চিকেনটা কিন্তু সত্যি দারুণ। আমি নিলাম লেগ পিস, আর ও নিল ওটা কি উইংস আছে, উইংসের পিস আছে। রাইসটা একটু কম লাগছে, তাই এক্সট্রা একটা রাইস অর্ডার করে দিচ্ছি। 30 টাকা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে লার্জ নিয়েছি, যেটা 50 টাকা নিয়েছে। রাইসের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, ঘিয়ে ভাত, একদম বাসমতি রাইসটা কিন্তু ঘি দিয়ে রয়েছে, দারুণ। জাস্ট একদম রোদের একটু হালকা আলো আসছে, আর এত সুন্দর রাইসের কোয়ালিটি, তার সাথে কিন্তু চিকেন দিয়ে খাওয়ার একটা আলাদাই মজা। আমার তো বেশ দারুণ লাগছে। আর এখানে চলে এসেছে মাছ, এটা হচ্ছে কাতলা মাছের পিস রয়েছে। কাতলা মাছের পিসটা দেখো যথেষ্ট বড় রয়েছে। কাতলা মাছের এই আইটেমটা নিয়েছে কিন্তু 120 টাকা থালি নিয়েছে, আর চিকেন নিয়েছে 130 টাকা। দেখো গ্রেভিটা দেখো, সেম গ্রেভি কিন্তু চিকেন আর মাছের আইটেমের সেম গ্রেভি, যে জন্য বললাম মাস্টার গ্রেভি। যাই হোক, এটাও নিশ্চয় ঝোলটা সুন্দর হবে। আর মাছটা দেখো কত সুন্দর, কিন্তু গাদার একটা পিস দিয়েছে, দারুণ, জাস্ট দারুণ, অসাধারণ। মাছের ঝোল যদি হতো পাতলা করে জিরা ফোড়ন দিয়ে, না আরও বেশি আমার বেটার লাগে, যেটা বাংলা রেস্টুরেন্টে হয়। মাছটা মোটামুটি লাগবে, মোটামুটি ঠিক আছে। মানে মাছের ঝোলের টেস্টটা ঠিক সেই মাছের ঝোলের মতো না। ওর আর আমার মাছের আইটেমটা অত একটা ভালো লাগলো না। যাই হোক, তোমরা যদি এখানে আসো ট্রাই করে দেখতে পারো তোমাদের কেমন কী লাগে। কিন্তু অ্যাম্বিয়েন্সটা সত্যি দারুণ। রাত্রিবেলাটা আরও সুন্দর লাগবে দেখতে। আমরা এসেছিলাম দুপুরবেলা 2টোর সময় লাঞ্চ করতে, এখানে দারুণ হলো খাওয়া দাওয়া। জাস্ট মাছটা
অত একটা ভালো লাগলো না, যেহেতু মাস্টার গ্রেভি দিয়ে বানানো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও, লাইক কমেন্ট করতে ভুলো না যদি তোমরা এখানে এসে থাকো আগে বা আসতে চাও। দেখা হবে এরকম নতুন নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা বাই বাই। এই হচ্ছে আমাদের বিল আজকের, টাটা।